সামনে আই, সামনে। শুরু করে দেন, হ্যাঁ। এই লজিক গেট গত ক্লাস তো আমাদের অফলাইনে হয়নি, তো দেখি ক্লাস করছো? হ্যাঁ, করছো না করেনি? কেন? লজিক গেট চ্যাপ্টারটা হচ্ছে যে একটু হালকা কঠিন আছে, হ্যাঁ, অত বেশিও কঠিন না আবার অত বেশিও কি না, সোজা না। ঠিক আছে, যদি পড়ে ফেলো প্রথম থেকে একদম সিরিয়ালি ক্লাসটা করতে হয়, যে একদম সিরিয়ালি। যেমন এই চ্যাপ্টার একটা আছে, প্রোগ্রামিং তো একটা আছে, এটা একটা জমের চ্যাপ্টার, বাট জম না, এটা আস্তে আস্তে করে অল্প অল্প করে পড়লে আমাদের কি ইজি হয়ে যাবে, কি এটাও ইজি ইজি হয়ে যাবে, ওইটাও ইজি হয়ে যাবে। একটু সহজের মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এইচটিএমএল অধ্যায়টা কি আছে, একটু একটু সহজ আছে, একটু মোটামুটি কি আছে, সহজ আছে। তো এই তিনটার মধ্যে মূলত এই তিনটার জন্যই ইন্টারে সাবদের কাছে আইসিটি পড়তে যায় স্টুডেন্টরা। মূলত তিনটা অধ্যায়, একটা হচ্ছে লজিক গেট, নাম্বার সিস্টেম, এইচটিএমএল আর প্রোগ্রামিং। আর বাকি যে অধ্যায় আছে ওগুলোর জন্য স্যারের তেমন একটা দরকার হয় না, এগুলো নিজেরা পড়ে শেষ করে ফেলতে পারে। তো এটা মূলত এই তিনটার মধ্যে তার চাইতে তুলনামূলক একটু যদি কঠিন বলি সেটা হচ্ছে আমাদের এই লজিক গেট, আর একটা হচ্ছে কি প্রোগ্রামিং চ্যাপ্টারটা। কঠিন বাট আহামরি কঠিন না, হ্যাঁ। তো এটা ঠিকঠাক ভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করবো, দেখবা যে ইজি লাগবে, কঠিনই লাগবে না। তো এই চ্যাপ্টার গুলো পড়ার জন্য তোমাদের আগে করতে হবে কি, একদম যখন আজকে 1 নম্বর লেকচার শেষ হয়ে গেছে না, আমাদের 1 নম্বর লেকচারটা আগে ভালোভাবে পড়ে ফেলা। 1 নম্বরে যা যা পড়ানো হয়ে গেছে গা, যত পেজ আমার বইটা যত নাম্বার পেজ পর্যন্ত পড়ানো হয়ে গেছে আগে পড়ে ফেলা। 1 নম্বর পেজ পড়ানো, 1 নম্বর লেকচার পড়ানো হয়েছে, 1 নম্বরে যতটুকু পড়ানো হয়ে গেছে ওগুলো বাসায় পড়ে ফেলা। তারপর আবার যখন 2 নম্বর লেকচার হয়েছে 2 নম্বর লেকচারটা আগে দেখবো ভালোভাবে, তারপর বইয়ে যা লেখা আছে তা পড়ে ফেলা। মেন বই আর কোনো বই পড়তে হবে না, এটা শিওর থাকো যে আমার বইগুলো পড়লে আর আইসিটির জন্য মেন বই কোনো আর কোনো বই পড়তে হবে না। না তোমার অক্ষরপত্র পড়তে হবে, না প্রকৌশলী মুজিবুর রহমান পড়তে হবে, কোনো মেন বই কেনারই দরকার নেই, আমি তো কিনতেই মানা করি। বুঝে গেছে? প্র্যাকটিসের জন্য, সিকিউ প্র্যাকটিসের জন্য একটা টেস্ট পেপার থাকলে হবে, আর কিছু লাগবে না। টেস্ট পেপার অথবা কি গাইড, যার যেটা মনে চাই। তো এই চ্যাপ্টার গুলো হচ্ছে শুরু থেকে পড়া, এমন না যে আগে চ্যাপ্টারে স্যার শেষ করে দেবো অধ্যায়টা তারপর একদিন বসে আবার শুরু থেকে পড়বো, এরকম হইলে মানে মাথা থেকে পড়াগুলো কি হয়ে যাবে, কি ছুটে যাবে, কি একটু কঠিন আছে। তো প্রথম লেকচার দ্বিতীয় লেকচার শেষ করে তারপর তৃতীয় লেকচার শেষ করবে। তো আবার যখন বাসায় রিভিশন দেবো, ওইটা কিভাবে দেবো, বাসায় রিভিশন গুলো কিভাবে দেবো, ধরো 13 পেজ পর্যন্ত পড়ানো হয়ে গেছে, আজকে তো 13 পেজের পরের থেকে পড়াবো, হ্যাঁ। নট গেট থেকে এন গেট আর অর গেট শেষ হয়েছে, আজকে শুরু পড়াবো কোথা থেকে, নট গেট থেকে। এই যে একটা এই বাসায় যখন রিভিশন দেবে তখন তুমি আবার শুধু আজকের পড়া থেকে শুরু করবে না, অর্থাৎ 13 নম্বর পেজ থেকে শুরু করবে না, আবার 1 নম্বর পেজ থেকে রিভিশন দিয়ে এসে তারপরে পড়বে। এইভাবে যখন পড়বে এই অধ্যায়টা তোমার কাছে একদম ফানিবাদ মনে হবে। ফানিবাদ মানে একদমই ফানিবাদ, বুঝে গেছে? এই হিরো, বুঝে গেছে? আচ্ছা, আসো তাইলে লজিক গেট পড়তেছিলাম, যে লজিক গেটে আমাদের লজিক মানে হচ্ছে যুক্তি, আর গেট মানে হচ্ছে কি বর্তনী। তাহলে লজিক গেট শব্দের অর্থ হচ্ছে যৌক্তিক বর্তনী, অর্থাৎ যে আনসার গুলো আমাকে যুক্তি দিয়ে কি করতে হবে, সলভ করতে হবে। কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা কোনো কিছু হিসাব নিকাশ হলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বিভিন্ন সূত্র টুত্র প্রয়োগ করে ফেলতে পারি। যেমন আমি যদি বলি আজকে বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, এখন এখন এই মুহূর্তে প্রচুর বৃষ্টি পড়তেছে, এটা কি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে ব্যাখ্যা করা সম্ভব, মানে বের করা আনসারটা বের করা যাবে? কোনো ম্যাথ অ্যাপ্লাই করে করা তো যাবে না। তো আমি যদি বলি এখন বাসায় বাইরে খুব বৃষ্টি পড়তেছে, তার মানে কি বাইরে, এটা এটা তো সঠিক না, তত্ত্বটা কি সঠিক না, তাহলে এটার আমার আনসার কি, এটার আনসার হচ্ছে ফলস, মিথ্যা কথা। স্যারে মিথ্যা কথা বলছে, হ্যাঁ, এটাই তো, আমি তো মিথ্যা কথাই বলছি, কেন এই সত্য কথা বলছি। এখন কম্পিউটার বুঝবে কিভাবে যে এটা আমি মিথ্যা কথা বলছি? এটা কম্পিউটার থেকে বুঝতে হবে না আমি সত্য কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি? আমি এই সত্য কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি এটা কম্পিউটারকে বুঝতে হবে। তো কম্পিউটার কিভাবে বুঝবে যে আমি মিথ্যা কথা বলছি নাকি? এই কম্পিউটার শুধুমাত্র দুইটা টার্ম ইউজ করে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে কি ওয়ান। ওয়ানের জন্য কি ইয়েস,
হ্যাঁ হ্যাঁ হইলে ওয়ানটা যখন আমি প্রেস করব তখন কম্পিউটার মনে করবে ইয়েস, অথবা অন, কোনো কিছু অন বুঝাইতে, কতগুলো কোনো কিছু কি ইয়েস বুঝাইতে। তারপর আর কি কি ছিল চারটা ইয়ার মধ্যে, ইয়েস অন প্লাস আর ট্রু, বা কোনো কিছু পজিটিভ বুঝাইতে, বা কোনো কিছু কি আরেকটা কি প্লাস এর পরে আরেকটা কি ট্রু, আরেকটা কি ট্রু। অর্থাৎ যে কোনো কিছু, মনে করো বাইরে আজকে কি পড়তেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে এই মুহূর্তে, এটা কি সঠিক না? তাইলে কি আমি কম্পিউটার বুঝবে কিভাবে, কম্পিউটার 1 দেবো নাকি 0 দেবো? 0 হচ্ছে এগুলোর উল্টা, মানে এগুলোর উল্টা মানে কিরকম, ইয়েস হইলে এখানে কি হবে, নো, অফ, মাইনাস, ফলস। তার বুঝছি, মানে হচ্ছে কম্পিউটার এখন বুঝবে কিভাবে, এখন বাহিরে যে কি কি বৃষ্টি পড়তেছে না, এখন কি বাইরে খুব হালকা হালকা ঠান্ডা পড়তেছে, এটা কম্পিউটার বুঝবে কিভাবে? এটা দিয়ে তো কোনো ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বোঝানো সম্ভব না। তো এখন যে বাইরে বৃষ্টি পড়তেছে না, এটা তো আমি মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা বলছি, তাহলে কম্পিউটার বুঝবে কিভাবে? কম্পিউটার 0 আর 1 চিনে তো, আমি যদি 0 টিপ দিই, 0 প্রেস করে, তাহলে 0 মানে কি ফলস, মানে মিথ্যা কথা, স্যারে মিথ্যা কথা বলছে, এটা কম্পিউটার বুঝে গেছে, বুঝে যাবে যে এই 0 দিয়ে। আবার কম্পিউটার যদি বলি এখন কি, এখন আইসিটি ক্লাস চলতেছে এখানে, হ্যাঁ এটা কি সত্য কথা না? হ্যাঁ সত্য কথা। তাহলে এটা কম্পিউটার বুঝবে কিভাবে যে এটা, যখন কম্পিউটারকে যদি 1 প্রেস দিই তাহলে কম্পিউটার বুঝবে কি, এগুলো এগুলো হচ্ছে আমাদের লেকচার 1 এর পড়ালেখা, লেকচার 1, লেকচার 1 এ বলছিলাম এগুলো। তো আমাদের তো এই সব যৌক্তিক, যেগুলো যুক্তি দিয়ে আনসার করতে হবে, এগুলো আমাকে যে গেটে তোমাকে সলভ করে দেয় সেটার নাম হচ্ছে কি, লজিক গেট। সেটা কে গেট, লজিক গেট। তাহলে লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে কি সেকেন্ডারি। প্রাইমারি, আপনার কি খবর, হ্যাঁ কোথা থেকে আসলেন, বাসা থেকে আসছেন? কোন অধ্যায় পড়াচ্ছি? অধ্যায় 3। অধ্যায় 3 এর কোন পার্ট এটা, বি? আগে কখনো করছেন? লেকচার 1 এটা কত নাম্বার লেকচার, যদিও লেখা আছে এখানে 3 নাম্বার লেকচার। লেকচার 1 আর 2 করা হয়েছে? ভিডিওতে দিছি আমি সবাইকে দিই, এখন দেওয়াটা বড় বিষয় না, বাসায় বসে ভিডিওটা পড়াটা এটা হচ্ছে বড় বিষয়। এটা আপনি করছেন শিওর, সত্যি তো? আচ্ছা, তাইলে পড়াগুলো যেগুলা বক বক করবো ওগুলো বুঝবেন, নাহলে যেগুলো বক বক করবো ওগুলো বুঝবেন না। এই চ্যাপ্টারটা হচ্ছে ওইরকম, কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কিন্তু এই সমস্যাটা হয় না, ষষ্ঠ অধ্যায়েও তেমন একটা সমস্যা হবে না, কিন্তু এই চ্যাপ্টার গুলাতে তোমার যদি সিরিয়াল ব্রেক হয় সমস্যাগুলো হবে একদম ম্যাথের মতো। তোমরা যারা ম্যাথ অথবা ফিজিক্স, হ্যাঁ বাইরে গিয়ে পড়ো, মানে বাইরে কোচিং এ গিয়ে পড়ো, তোমরা একটা জিনিস খেয়াল করবা, কোনো কারণে যদি একটা ক্লাস যদি মিস হয়ে যায় বা দুইটা ক্লাস মিস হয়ে গেছে, মানে তুমি ক্লাসে উপস্থিত থাকতে পারলা না, পরবর্তী যে ক্লাসে যাবা স্যার এখানে ম্যাথ করে যাচ্ছে, বুঝতেছি না, ওইরকম অবস্থা হয় কি হয় না? হ্যাঁ হয়, ওইরকম অবস্থায় এই ডিজিটাল ডিভাইস থেকে শুরু করে 3 4 5 আমরা যে অধ্যায়গুলো পড়বো সেম সমস্যাটা হবে আইসিটি তে। যদি ক্লাস মিস যাও, এই সমস্যা না হওয়ার জন্য আমি মূলত অনলাইনটা আনছি, বুঝা গেছে না? বুঝানি অনলাইনটা কি আমি আনছি, এবং অনলাইনটা থাকবে, তোমরা ক্লাসে যদি আসো না আসো অনলাইনটা থাকবে। তোমরা ছাড়া তোমরা মনে করিও না যেখানে তোমরা শুধু এই কয়েকজন করতেছো, অনলাইনে 12 জন আছে, ওগুলাকে দেখা যাচ্ছে না ওগুলাকে সুযোগ পাইলে একদিন আনবো, কিন্তু এক একজন মানে চিরাংশরে এক এক জায়গায় থাকে, বুঝছো? রাঙামাটি থেকে 2 জন আছে, মানে অনেক দূর দূর থেকে আছে, সুযোগ যদি হয় তাহলে এক সময় এক জায়গায় আনার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, তো আমি এই তোমরা না আসলেও সমস্যা নেই, আমি ওদেরকে পড়াবো, বুঝো নাই এটা। আর ক্লাস এগুলো কি ইয়া করবা, এটা বলার কারণ হচ্ছে যে কোনো কারণে তোমরা আসতে পারো নাই, সমস্যা নাই, আমি ক্লাস দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় অবশ্যই করে ফেলবা। আমি এখানে আবার গত ক্লাসে পড়া টানবো না, আমি নতুন পড়াই যাবো গিয়ে, নাহলে সিলেবাস শেষ করতে পারবো না, বুঝা গেছে? ক্লাসটা দিয়ে দেবো, ক্লাস মিস গেলেও বাসায় যাই কি করে ফেলবা, অবশ্যই মনোযোগ দিয়ে করবা। অফলাইন অনলাইন অনেক, গত ক্লাসে অনেক বক্কর করছিলাম, অনলাইনে সুবিধা চাইতে মূলত ইফেক্টিভ হয়ে যাচ্ছে যে অফলাইন হলে তোমার এখানের পড়া এখানে হয়ে যাচ্ছে, অনলাইন হলে তোমার কি হবে, ওই পড়াগুলো একটা মুভি দেখানোর মতো হবে, টেবিলে পড়ালেখা করতেছে বাট ফিলটা হবে যে মুভির, আর এখানে সামনে থাকলে ফিলটা হবে যে কি পড়ালেখার।
এবং মনোযোগটা তোমার পড়ালেখার মধ্যে থাকবে, তোমার কি হয়ে যাবে গা, এখানে পড়ো এখানেই মুখস্থ হয়ে যাবে গা, বাসায় যাই আর কষ্ট করে পড়তে হবে না। আইসিটি আবার বাসায় কষ্ট করে পড়তে হবে না, এই বাসায় শুধু দুই একবার রিভিশন দেবে, দেখবে হয়ে গেছে গা, কম সময়ে প্রিপারেশন হয়ে গেছে গা। আর এমনিতে যদি শুধু অনলাইন যারা ওই বাকি যারা আছে আসতে পারতেছে না, ওদের কাছে মনে হবে যে এই জিনিসটা কি একটা মুভি দেখার মতো, ফিল্ডটা করতেছে বাট মুভি দেখার মতো, বুঝেনি? বুঝছে নাকি বুঝেনি? অবশ্যই অফলাইনটা ইম্পর্টেন্ট, ইফেক্টেড বেশি। এরকম হইলে সবাই অনলাইনে পড়তো, অফলাইনে কেউ আসতো না। So, আচ্ছা যাই হোক, কোথায় গেছি গা, এই বক্ক চক্কর এগুলা হচ্ছে আমাদের প্রথম লেকচারের কথা। আমরা গত ক্লাসে বলছিলাম প্রাইমারি লজিক গেট আর সেকেন্ডারি লজিক গেট। প্রাইমারি লজিক গেট মানে মৌলিক, মৌলিক যৌক্তিক বর্তনী, অর্থাৎ যেখানে আমার যে মৌলিক রাশি বলছি না আমরা, মৌলিক রাশি, মৌলিক রাশি কাকে বলে, মানে ওই রাশি ছাড়া আর কোনো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, বুঝা গেছে? এটাকে বলে যে মৌলিক। তো ঠিক তেমনি প্রাইমারি লজিক গেট হচ্ছে যে লজিক গেটে আমাকে এইগুলা ছাড়া আর কাউকে খুঁজে পাবা না, মানে মৌলিক, মানে মৌলিক সংখ্যার মতো, মৌলিক সংখ্যার মতো। হ্যাঁ, এই গেটগুলো হচ্ছে মৌলিক সংখ্যার মানে হচ্ছে একদম জেনুইন, এখানে কোনো কৃত্রিম নাই বা যৌগিক নেই। আর এই জায়গায় হচ্ছে যে এক বা একাধিক মৌলিক সংখ্যা নিয়ে যেগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে সেকেন্ডারি লজিক গেট। টোটাল এখানে লজিক গেট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এই পাঁচটা ছাড়াও আরো স্পেশাল ভাবে আরো দুই একটা আছে, আরো দুইটা, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট, এগুলো বিশেষ গেট বলা, এগুলো সামনে পড়বো। তো এন্ড গেটের কাজ কি ছিল? এন্ড গেটের কাজ ছিল যে আমাদের যোগ করা, এই সরি গুণ করা। এন্ড গেটের কাজ ছিল কি করা? গুণ করা, যেগুলো আমরা গত ক্লাসে বলছি। আর অর গেটের কাজ হচ্ছে কি? যোগ করা। তাহলে এই দুইটা আমাদের শেষ, এখন এই দুইটা শেষ। তো এখন আসো আমাদের যে গেটটা নিয়ে আজকের লেকচারটা মূলত শুরু হবে, সেটা হচ্ছে আমাদের নট গেট। সেটা আমাদের নট গেট। হ্যাঁ, আরেকটা তারপর হচ্ছে কি আমাদের নট গেট। নট গেট, তাহলে নট গেটটা কি? নট গেটটা হচ্ছে যে প্রাইমারি লজিক গেটের আউটপুট সময় ইনপুটের বিপরীত মান, বিপরীত, তাকে কি বলে? নট গেট বলে। এখানে একটা জিনিস খেয়াল করি তো, এন্ড গেটের কাজ কি বলছিলাম যে কি করা? যোগ করা। এন্ড গেট আমাদের কি কাজ করবে? যোগের কাজটা করবে। অর গেট কি করবে? এই আবার উল্টা বলে ফেলতেছে। এন্ড গেট হচ্ছে কি? গুণের কাজটা করবে। আর অর কি করবে? যোগের কাজটা করবে। আর নট গেট কি করবে? নট গেট হচ্ছে কোন আমি ইনপুট যা দেব তার বিপরীত কাজটা করবে। তার কি কাজটা করবে? বিপরীত কাজটা করবে। তাইলে এটা এটা নট গেটটা আমার প্রাইমারি লজিক গেট না? তো যে প্রাইমারি লজিক গেটের আউটপুট সমূহ ইনপুটের বিপরীত, অর্থাৎ আমি ইনপুট যা দেব সবসময় কি উল্টা কাজটাই করবে, সেটা হচ্ছে কি আমার নট গেট। এটাকে এভাবে বলা যায়, আবার আরেকভাবে বলা যায়, একটু ওর সাথে শেয়ার করো ওইটা। আরো একভাবে বলা যায়, সেটা হচ্ছে অথবা যৌক্তিক 0 কে 1 এবং 1 কে 0 করার জন্য যে লজিক গেট ব্যবহৃত হয় তাকে কি গেট বলা হয়? নট গেট বলা হয়। আমাদেরকে তাকাই আছো কেন? বই নেই তোমাদের? বইটা খুলো না। তো যৌক্তিক 0 কে কি করা? যৌক্তিক 0 অর্থাৎ আমার যে ইনপুট আছে 0 এবং 1, আমার যে ইনপুট আছে সেটা হচ্ছে কি 0 এবং 1। তো যৌক্তিক 0, এখানে এই 0 মানে এখানে 0 আর 1 কম্পিউটারের ক্ষেত্রে আমরা বলছিলাম, একটু আগে বলছিলাম না, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। হ্যাঁ, এই 0টা কি? এই 0টা হচ্ছে আমাদের, বলো, এটা আমাদের এমনি নাম্বার 0, বাইনারি 0, বাইনারি 0, ঠিক আছে, বাইনারি 0, বাইনারি 1, বাট এটা দ্বারা বোঝাচ্ছে কি? লজিক্যাল 0। এখানেও কি বুঝাবো? লজিক্যাল 0। আর এটা হচ্ছে কি? লজিক্যাল 1, অর্থাৎ যুক্তি দিয়ে যে মানগুলো বের করা হয় সেটা হচ্ছে 0, আর এটা হচ্ছে কি? লজিক্যাল 1। এটা তো মোটামুটি হালকা হালকা বোঝা গেছে। হালকা হালকা বোঝা গেছে নাকি হালকা হালকা বোঝা যায়নি? আচ্ছা, তো নট গেটের যে লজিক্যাল চিত্র, লজিক্যাল চিত্র সেটা দেখতে কিরকম? তার আগে এটা একটু খেয়াল করো।
এটা এটা কোন গেট? এন্ড গেট। এটার কাজ কি বলছিলাম? গুণের কাজ করা। আর এটা কি গেট? অর গেট, যোগের কাজ করা করা। যেমন এটা এ আর এটা হচ্ছে কি বি। তাহলে এখানে যে এই যে এ আর বি দেখতেছি, এখানে এ আর বি এটা কি কিসের কাজ করবে জানা? গুণের কাজ করবে, যে গুণের কাজ করবে। y ইজ ইকুয়াল টু কত? a ইনটু বি। এটা আমার কি কাজ করবে? গুণের কাজ করবে। এখানে যে আউটপুটটা পাওয়া যাবে, এই আউটপুটটা কি হবে? সব সময় গুণ আকারে আসবে। হ্যাঁ, আর এই জায়গায় কি a আর এটা হচ্ছে কি বি। যে আউটপুটটা পাওয়া যাবে সেই আউটপুটটা কি আকারে আসবে? যোগ আকারে আসবে। এতটুকু তো বোঝা গেছিল গত ক্লাস পর্যন্ত। তো তো এখন যে নট গেটটা, এখন যে কি গেট এন্ড আর অর এর পরে যে গেটটা আসবে সেটা হচ্ছে কি বলছিলাম? নট গেট। এটা দেখতে কিরকম আসলে? এটা দেখতে কিরকম? এটা স্যার দেখতে এরকম। এটা দেখতে কিরকম? এখানে আমরা সবাই মহাভারত দেখছি না? হ্যাঁ, মহাভারতে যখন যুদ্ধ হইতো তীরগুলা নিত না? হ্যাঁ, তীর দেখছে না, ঠাঁ করে মারি দিত যে এগুলো হচ্ছে তীরের মুখ। ঠিক আছে, ঠাঁ করে মারি দিত। কে মারতো যে বেশি? অর্জুন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমাদের এটা তীরের ওই সামনের অংশটা সাথে একটা নট বিপরীত কাজটা করবে, যে এই জিনিসটা মানে একটা ডটের মতো। আর এখানে হচ্ছে আউটপুটের মানটা। একটা জিনিস খেয়াল করো তো, এখানে এগুলাতে আউটপুট ইনপুট কয়টা করে পাচ্ছি? দুইটা। এখানেও কয়টা? দুইটাই। আউটপুট কয়টা? একটা। এখানে আউটপুট কয়টা? আউটপুট সবসময় একটা থাকবে। আউটপুট সবসময় কি থাকবে? একটা থাকবে। ইনপুট মিনিমাম দুইটা থাকবে এইসব জায়গায়। বাট নট গেটের ক্ষেত্রে ইনপুটও কত? একটা। আউটপুটও কয়টা? এটা বুঝতে পারছি? হ্যাঁ, তাইলে এটা যদি আমার ইনপুট এ হয়, এ, তাহলে আউটপুট হবে y ইজ ইকুয়াল টু কত? এর বিপরীত। y ইজ ইকুয়াল টু এর বিপরীত। y ইজ ইকুয়াল টু এর বিপরীত মানেটা কি? আমি যদি ইনপুটে 0 দিই, ইনপুটে কত দিই? 0 দিই, এখানে যে আউটপুটটা দেখা যাবে মানে 0 এর বিপরীত। কে আমি যদি ট্রু বলি, কোন একটা সত্য কথা বলি, আউটপুট কি দেখাবে? মিথ্যা কথা দেখাবে। তার মানে 1টা দেখাবে। ঠিক আছে, আবার যদি 1 দেখাই তখন কি দেখাবে? 0 দেখাবে। স্যার এতটুকু মোটামুটি বোঝা গেছে? মোটামুটি বোঝা যায়নি? হ্যাঁ, ক্লিয়ার আছে? একটু একটু বুঝতেছি। আচ্ছা, তাইলে এটা সত্যক সারণ, এটা একদম সোজা। এটা সত্যক সারণ অর্থাৎ ট্রুথ টেবলটা একদম সোজা। তাহলে দেখো তো, আমরা এই টার্মটা পড়ছি না, টু টু দি পাওয়ার এন। এখানে এন, এন কে কি বলতেছে? নাম্বার অফ ইনপুট, অর্থাৎ ইনপুটের সংখ্যাটা। আর টু হচ্ছে কি আমার নাম্বারটা, এমনি নাম্বারটা, সূত্রের টুটা। এখানে ইনপুট কয়টা? ইনপুট একটা। ইনপুট একটা, তাহলে এন এর জায়গায় কত হবে? এন এর জায়গায় হবে 1। তাহলে কত? 2। অর্থাৎ এখানে সত্য ট্রুথটা বলে কয় ধরনের আমি কম্বিনেশন পাবো? 2 ধরনের। এই তো এখানে কয় ধরনের কম্বিনেশন পাবো? 2 ধরনের। তাহলে এটা একটু আঁকি। ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, তাহলে আমার এই ওহো, এখানে আমার ইনপুট হচ্ছে এ, আউটপুট কত আসতেছে? এ বাদ। ইনপুট হচ্ছে এ, আউটপুট হচ্ছে কত? এ বাদ। তাইলে তাইলে দেখো তো, এখানে একবার আমার কম্পিউটারের জন্য কি কি পাইছি? 0 আর 1 না? হ্যাঁ, তো আমার যদি এখানে কি নিই, এখানে যদি আমি একবার 0 নিই, আউটপুট কি আসবে? 1 আসবে। আবার যদি 1 নিই ইনপুটে, তাহলে আউটপুট কত আসবে? তাহলে সত্য সারণীটা বুঝা গেছে নাকি বুঝা যায়নি? বুঝা গেছে? তাহলে এটাকে তুমি আবার ইয়া দিয়েও বুঝাইতে পারবা, ওই অফ অন দিয়েও কি বলতে পারবা। তো এটা যদি অফ হয় তাহলে এটা কি হবে? এটা যদি অন হয় এটা কি হবে? অফ হবে। এতটুকু তো মোটামুটি বোঝা গেছে। এখন একটা জিনিস খেয়াল করো, যখন এন্ড গেট ইউজ করছিলাম, কোন গেট, তখন যে আমার সার্কিটটা আসছে, সার্কিটটা কি কোন বর্তনীতে আসছিল মনে আছে?
এন্ড গেট, এন্ড গেটের সার্কিট কি? আপনি বলেন, আপনি বলতেন আমার লা খবর আছে, আপনি বলছেন না এগুলো আগে। তো এন্ড গেটের সার্কিট কি? এন্ড গেটের সার্কিট হচ্ছে যে সিরিজ আর কি শ্রেণী, শ্রেণী সংযোগ সিরিজ। আর গতকালকে অর গেটের যে সার্কিটটা আসছে সেটা কি বলছিলাম? সমান্তরাল। পড়ালেখা একদমই করে না আমার। এগুলো 9 10 বুঝছি না। হ্যাঁ, সামনে কোন ব্যাকগ্রাউন্ড ছিলেন সেন্সে? তাহলে দেখেন, তাহলে এটা শ্রেণী না? শ্রেণী, এটা শ্রেণীর জন্য সবসময় কি এন্ড গেট, এতটুকু মাথায় রাখেন। এন্ড গেট সমান্তরাল কোন গেট? অর গেট। হ্যাঁ, তাহলে শ্রেণী হচ্ছে এন্ড গেট আর এটা হচ্ছে কি অর গেট। এতটুকু বোঝা গেছে তো? বোঝা গেছে এতটুকু? তাহলে গত ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করছি, হ্যাঁ এগুলো আর বলতেছি না। আজকে নট গেটেরটা বলি। তো নট গেটের যে চিত্রটা হবে এটা শ্রেণীও না আবার সমান্তরালও না, অর্থাৎ শ্রেণী সংযোগ হবে না আবার কি সংযোগ হবে না, সমান্তরাল সংযোগও হবে না। তাহলে এটা সবসময় উল্টা কাজ করবে না? কিরকম কাজ করতেছে একটু দেখি আমরা। তাহলে এখানে কয় ধরনের কম্বিনেশন পাচ্ছি? দুই ধরনের কম্বিনেশন। তাহলে চিত্র কয়টা হবে? কম্বিনেশন যতটা পাবো ততটা কি হবে চিত্র। ইনপুট যদি দুইটা হয় আউটপুট কয়টা হবে? চারটা। ইনপুট দুইটা হলে আউটপুট কত? দুই দুগুণ কত? 4। তাহলে আউটপুট কয়টা হচ্ছে? 4টা হচ্ছে। তাহলে চিত্র কয়টা আসবে? 4টা আসবে। ঠিক আছে। এখন যদি ইনপুট সংখ্যা 3টা হয়, অর্থাৎ এ আছে, বি আছে এবং সি ও আছে, তাহলে কত আউটপুট কত পাচ্ছি? 2 কিউব। 2 কিউব সমান কয়টা? 8টা। তাহলে চিত্র কয়টা আসবে? 8টা। এগুলো আমরা কেমনে বুঝবো? চিত্রগুলো সার্কিটগুলো কেমনে আঁকবো? এই শতক সারণীটা দেখে দেখে আঁকবো। বুঝে গেছে? যাদের একটু একটু অসুবিধা হচ্ছে এগুলো আবার দেখবেন, লেকচার আবার দেখবেন, ইউটিউবে আছে, কিন্তু ইউটিউবে দিয়ে দেওয়া আছে প্রাইভেট গ্রুপে। তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় ইউটিউব থেকে আবার দেখে নেবা, আবার দেখে নিলে মনে পড়ে যাবে। আচ্ছা আছেন কোথায়? 1 নাম্বার। এটার চিত্রটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আমার লাইটটা, হ্যাঁ এই লাইট, লাইট জ্বলবে কি জ্বলবে না এটা আস্তে আস্তে পরে। এই দেখো, তাহলে এটা আমার ব্যাটারি না? এটা আমার ব্যাটারি। তো ধনাত্মক অংশ আর ছোটটা হচ্ছে কি ঋণাত্মক অংশ। তড়িৎ তথা ইলেকট্রন সব সময় ধনাত্মক থেকে কোন দিকে যায়? ঋণাত্মকের দিকে যায়। ঠিক আছে। তাহলে এদিক থেকে আমার ইলেকট্রনটা প্রবাহ শুরু হবে, এই শুরু হবে 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 হবে, এদিক দিয়ে যখন যাবে তখন কি হচ্ছে আমার লাইট জ্বলতেছে কি জ্বলতেছে না? লাইটটা জ্বলবে। যদি এদিক দিয়ে যাইতে না পারে লাইটটা জ্বলবে না। আরেকটা এই সার্কিট বোঝার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে। মনে করো এর বাসা আন্দরকিল্লা, না আন্দরকিল্লা জানি আরেকটু সহজ ভাবে কেমন বুঝাইতাম। আচ্ছা, এর বাসা হচ্ছে আন্দরকিল্লা, ঠিক আছে? এর হ্যাঁ, এর বাসা আন্দরকিল্লা। ও আন্দরকিল্লা থেকে আমার ক্লাস আসতেছে, ও চাইলে হেঁটে হেঁটে আসতে পারবে। হেঁটে হেঁটে আসলে ওর থেকে আধা ঘন্টা লাগবে সাপোজ। তারপর ও চাইলে আবার বাস করেও আসতে পারতেছে, বাস করে একদম কোচিং এর গোড়ার সামনে আসতে লাগতেছে 15 মিনিট। ও চাইলে মোটরসাইকেল করে আসতে পারতেছে, আসতে আসতে পারতেছে লাগবে কয় মিনিট? 10 মিনিট। আবার ও আমি একটা স্পেশাল তো আমার এখানে আসতে ও প্লেন করে আসতে, বুঝছো? হ্যাঁ, ও প্লেন করে, ও হেলিকপ্টার করে আসতে 5 মিনিটে চলে আসবে। এখন ও কোনটা দিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তাই বলো তোমরা? হেলিকপ্টার কেন? হেলিকপ্টার কেন? হেলিকপ্টার কেন চাই? চলো নাই কোনোদিন হেলিকপ্টারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা যারা ভালো করবা এবার তোমাদের রেজাল্ট মানে তোমাদের পরীক্ষায় আমি হেলিকপ্টারে চড়াবো তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো ও স্বাচ্ছন্দ্য বোধ করবে। ও যদি বেকুব না হয় তাহলে ও অবশ্যই হেলিকপ্টারে চড়তে কি করবে? স্বাচ্ছন্দ্য বোধ করবে। অন্যথায় ও যদি বেকুব হয় তাহলে করবে না। বুঝে গেছে?
এটা অতটা মিন করতেছে যে হেলিকপ্টার হলে একটু আরাম লাগতেছে, একটু তাড়াতাড়ি আসতে পারতেছে, মানে একটু তাড়াতাড়ি মানে কম সময়ে চলে আসতে পারতেছে। এই আমার সার্কিটেও কিন্তু ইলেকট্রন গুলো চেষ্টা করে যে সবচেয়ে ছোট রাস্তা দিয়ে আসার জন্য, আরাম করে আসার জন্য। তো সার্কিট অথবা এই ধরনের সার্কিট যা আছে দুনিয়া সব, তোমাদের এটা সেকেন্ড পেপারে চলতরিত একটা অধ্যায় আছে ফিজিক্সে, হ্যাঁ, ওইখানেও সেম কনসেপ্ট। সেটা হচ্ছে তোমাদের সার্কিটে সবচেয়ে ছোট ছোট অধ্যায়ে ছোট রাস্তাতে আসতে পছন্দ করবে, বা শর্টকাট যেটাকে বলে আর কি। তারপর আমিও তো ধরো একটা মেন রাস্তা দিয়ে গেলে, আমরা এটা প্রায় সবাই প্রত্যেকে কম বেশি করি, মেন রাস্তা দিয়ে গেলে একটু দূরে করে যেতে হয় কোনো একটা ডেস্টিনেশনে বা কোনো এক জায়গায় যাচ্ছি, মেন রাস্তা দিয়ে যেতে হলে আমাকে কি একটু দূরে করে মানে বেশি হাঁটতে হবে। উঠে যাব নাকি যেখানে শর্টকাট আছে এরকম আঁকা বাঁকা শর্টে যাওয়া যায় ওই রাস্তাটা নিই আমরা, শর্টকাট করি না? হ্যাঁ, শর্টকাট করতে করতে এমন অবস্থা হয়েছে যে স্টুডেন্ট এখন পড়ালেখাটাকেও শর্টকাট ছাড়া মানে লং কাটে পড়তে যায় না। বুঝতে পারছো? আচ্ছা, তুমি তো এক নম্বরে আছো, আবার তাকাইও আছে আসতেছে আবার। দেখো এটা হচ্ছে যে তোমাদের কি ওই শর্টকাট, মানে ইলেকট্রনও কি করবে, শর্টকাট রাস্তাটা কি করে অ্যাপ্লাই করবে। তো এখন নট গেটের ক্ষেত্রে আমার সার্কিট এটা ঠিক আছে, বাট আমার যে চাবিটা অর্থাৎ যে সুইচটা যেখান থেকে আমার অন আর অফ হবে, একবার অন একবার অফ, এখন কি আছে, এখন এটা যেটা অন আছে আলো জ্বলতেছে না, এটার অর্থটা কি, এটার অর্থটা হচ্ছে যে আমার এটা হচ্ছে চাবি যেটা অন, এটা এটার সাথে লাগানো, এটার সাথে কি লাগানো লাগানো আছে বিদায় লাইটটা জ্বলতেছে, ঠিক আছে। তার মানে এখন কি এটা হচ্ছে লজিক্যাল ওয়ান, এই বুঝছিস? হ্যাঁ, ওয়ান। এখন যদি চাবিটা অফ অফ থাকার অর্থ হচ্ছে কি, এটা এরকম মানে কানেকশন নেই, এটা তো বুঝতে দাও। তো অফ থাকার কানেকশন আছে, এখন মনে করো এই লাইটটা জ্বলতেছে না, লাইটটা না জ্বলার কারণ হচ্ছে এটা কোন অবস্থায় আছে, এই অবস্থায় আছে। আবার লাইটটা জ্বললে এটা আবার কোথায় নামবে, এটার সাথে যাবে যেন ইলেকট্রনটা এইভাবে যায়, এইভাবে রাস্তাটা পার হইতে পারে। এখানে একটা বাধা, এই সুইচটা দেওয়ার অর্থ হচ্ছে একটা বাধা দেওয়া, কি দেওয়া, সুইচটা দেওয়ার অর্থ হচ্ছে একটা বাধা দেওয়া, এরকম বাধা দেওয়া, এই এরকম মানে এটা চলার পথ, তো এই চলার পথে কি দেওয়া, এই চলার পথে বাধা দেওয়া। এখন এটা এখানে দিয়ে দিছে, কানেকশনটা দিয়ে দিছে, অর্থাৎ অর্থ হচ্ছে যে কি, মনে করো একটা রাস্তা, কি রাস্তা রাস্তা হঠাৎ করে ভেঙে গেছে গা, মানে মাঝখানে নদী, এখন রাস্তাটা পার হইতে হবে না। এখন কি এই যে সেতুটা আছে ওইটা যে ভেঙে গেছে, যার কারণে কি আমি পার হইতে পারতেছি, তাই না? আমাকে রাস্তাটা পার হইতে হবে, নাহলে দুই দিক দিয়ে যাইতেই পারতেছি না। তো একটা কি লাগবে, বিকল্প সেতু লাগবে না? যদি সেতু না থাকে তাহলে কি আমি যাইতে পারবো, বলো না? পারবো যাইতে? যাইতে পারবো না। এই সুইচটা আমার সেতুর কাজ করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন স্থানান্তরের কি করে, কাজ করে। এখন দেখো এখানে নট গেটের ক্ষেত্রে আমার সুইচটা কোথায় লাগানো আছে, এতদিন এত মানে এন্ড গেট অর গেটের সুইচ গুলো ঠিকঠাক জায়গায় ছিল, কিন্তু নট গেটে মানে একটু চালাকি করে ওরা, সুইচটা দেয় যে একদম মাঝখানে বরাবর। বুঝতে পারছো? হ্যাঁ, এটাই হচ্ছে আমার সেই ইনপুটের এক। যখন আমি এটাকে এভাবে যাব যাব যাব, এই দেখো এতটুকু যা আমার গন্তব্য হচ্ছে কি, লাইটটা জ্বলবে কি জ্বলবে না, এটা লাইট হবে বলে কথা নাই, ফ্যান হইতে পারে, ফ্রিজ হইতে পারে, টিভি হইতে পারে, মোবাইল হইতে পারে, তবে আমরা লাইট দিয়ে বেশি বলি আর কি, প্রশ্নয় লাইট দিয়ে বেশি করে। তো এটা একটা রেজিস্ট্যান্স মানে রোধ, এদিক থেকে যখন যাবে, এইখানে একটা রাস্তা যেহেতু পেয়ে গেছে, ও অবশ্যই শর্টকাট ইউজ করবে, ও এদিক দিয়ে রাস্তা থাকলেও ওইদিকে যাবে না, কে যাবে না, যে ইলেকট্রনটা যাবে না, তাহলে যাচ্ছে কে, ও যাবে। তো ও যখন এভাবে যাবে, এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে যখন যাবে এটা অফ না, এটা অফ আছে, যেহেতু অফ আছে তাইলে এদিক দিয়ে তো আর পার হইতে পারতেছে না, এদিক দিয়ে যদি পার হয়ে যেত তাহলে সে আবার এই জায়গায় ফেরত আসতো, ওই দিক দিয়ে যেত না। তো যেহেতু এই দিক দিয়ে অফ আছে, সে এই রাস্তাটা দিয়ে আর যাবে না, সে যাবে এইভাবে যাবে এদিক দিয়ে, অর্থাৎ অফ থাকার কারণে বাতিটা জ্বলবে। বুঝাইতে পারিনি মনে, বুঝাইতে পারছি কি পারিনি, এই বুঝছো? এটা যখন অফ আছে তখন সে আর এদিক দিয়ে পার হইতে পারতেছে না, সে আবার ব্যাক যাবে, এদিকে ব্যাক যায়, এই রাস্তাটা ব্যবহার করবে।
যখন এই দিক দিয়ে ব্যবহার করতেছে তখন বাতিটাকে জ্বালাই দিয়ে সে আবার এই দিক দিয়ে ব্যাক করবে। আবার যখন এটা আছে অন অবস্থায় আছে তখন সে এদিক দিয়ে এই রাস্তা দিয়েই যাচ্ছে, ওই দিক দিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে আর বাতিটা জ্বলবে? তাহলে এই বাতিটা জ্বলবে নাকি জ্বলবে না? জ্বলবে না। তাহলে তোমাদের 13 নম্বর পেজে যে নট গেটটা শুরু হয়েছে সেটা খুব ভালোভাবে নিজেরা পড়ো। আমার বই থেকে কোনো একটা লাইন, কোনো একটা শব্দ, কোনো একটা ওয়ার্ড যদি না বুঝে এখন আমাকে জিজ্ঞাসা করবা, একটু শেয়ার করো ওর সাথে, একটু শেয়ার করো। এই বুঝছো, মারি ফেলবো। এই পড়ো না, খুব সোজা, আরে যাবা কা তো পড়ো। নট গেটের অপর নাম আরো আরো একটা নাম আছে, সেটাকে কি বলা হয়? ইনভার্টার বলা হয়। ইনভার্টার, এটা একটু মাথায় রাখবা, এমসিকিউতে আসে। আর এটা আরেকটা এমসিকিউতে আসে যে নট গেটের ক্ষেত্রে ইনপুট সংখ্যা আর আউটপুট সংখ্যা সমান হয়, অর্থাৎ কোন গেটে ইনপুট আউটপুট সংখ্যা সমান হয়, এটা কিন্তু আসবে। আরেকটা আছে নট গেটের যে তোমার সার্কিটটার সুইচ, এটা কোন জায়গায় মানে বসানো হয়, সেটা হচ্ছে তড়িৎচালক বল মানে ব্যাটারি। তড়িৎচালক শক্তি ও রোধ, এটা হচ্ছে রোধ, রেজিস্ট্যান্স, এই দুইটার মাঝখানে। বুঝা গেছে? তাহলে আসো, না বোঝার মতো কিছু আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা প্রাইমারি লজিক গেটের এই অংশটা পুরোটা ভালোভাবে শেষ করছি। দেখেন এই অংশটা কি খুব ভালোভাবে শেষ করছি। এই অংশটা থেকে কোয়েশ্চেন আসলে, যে কোনো প্রকার কোয়েশ্চেন আসলে পারবেন তো? বাসায় পড়লে না পারবেন, বাসায় না পড়লে করতে যাওয়া, বাসায় পড়লে অবশ্যই পারা উচিত, শুধু পারা না অবশ্যই পারা উচিত। এবার আসেন আমরা পরের অংশে যাই। সেটা হচ্ছে সেকেন্ডারি লজিক গেট বা যৌগিক যৌক্তিক বর্তনী। আগে সংজ্ঞাটা পড়ে ফেলি। যৌগিক কথাটার মধ্যেই আছে যৌগিক, ইংলিশ নাম হচ্ছে সেকেন্ডারি। অর্থাৎ এই যৌগিক যৌগিক যৌক্তিক বর্তনীগুলা যেগুলো আছে এগুলা অবশ্যই এগুলা সাহায্য নিয়ে গঠিত হয়েছে। এক বা একাধিক কি দুই বা ততোধিক গেটের সমন্বয়ে যে গেটগুলা তৈরি হয় সেগুলাকেই তো যৌগিক বলি, মানে ওই যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলোর মতোই। তো পরীক্ষা আসলে কি লিখবো? পরীক্ষা আসলে লিখবো যে যে লজিক গেটকে বিশ্লেষণ করলে অর্থাৎ ভাঙলে এক বা একাধিক প্রাইমারি লজিক গেট তথা এন্ড অর নট গেটের অস্তিত্ব পাওয়া যায়, তাকে কি বলা হয়? সেকেন্ডারি লজিক গেট বা যৌগিক যৌক্তিক বর্তনী। সাধারণত দুই প্রকার, এগুলোর অনেক প্রকার আছে, বাট সাধারণত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে কি নট গেট। এই ন্যান্ড গেট হোক বা নট গেট হোক, যৌগিক হইতে হলে মিনিমাম দুইটা মৌলিক গেট থাকতে হবে। দুই এর বেশি থাকুক নো প্রবলেম, বাট মিনিমাম কয়টা থাকতে হবে? দুইটা থাকতে হবে।
তো আসেন ন্যান্ড গেট। ন্যান্ড গেট ন্যান্ড গেট ন্যান্ড গেট নিয়ে আলোচনা করি, তারপর নর গেটে যাব। ন্যান্ড গেট হচ্ছে যে প্রাইমারি লজিক গেট এন্ড। এই দেখো ন্যান্ড কথাটার ভিতরে কি কি আছে দেখো, এখানে একটা এন্ড দেখতে পাচ্ছ না, এই এন্ড এন্ড গেটটা অবশ্যই আছে। তারপর এখানে এন্ড একটা আছে, এন্ড দ্বারা আমরা কি বুঝতেছি, নট, নট গেট। তাহলে এদিক দিয়ে এন্ড দ্বারা বোঝা যাচ্ছে নট গেট। একটা হচ্ছে এন্ড হচ্ছে এন্ড গেট, এন্ড দ্বারা বোঝা যাচ্ছে কি নট গেট। তো যে প্রাইমারি লজিক গেট এন্ড এন্ড এবং নট, এই দুইটা নিয়ে যে গেটটা তৈরি করব সেটাই হচ্ছে আমার কোন গেট, ন্যান্ড গেট। অর্থাৎ প্রাইমারি লজিক গেট এন্ড এবং নট এর সমন্বয়ে যে সেকেন্ডারি লজিক গেট গঠিত হয় তাকে কি গেট বলা হয়, ন্যান্ড গেট বলা হয়। এন্ড এবং নট এই দুইটি গেট যখন একসাথে কাজ করে তখন তাকে আমরা কি গেট বলা হয়, ন্যান্ড গেট বলি। মানে ন্যান্ড গেটের মধ্যে এই দুইটা গেট অবশ্যই একসাথে কাজ করবে, অবশ্যই একসাথে কাজ করবে। একসাথে এন্ড আলাদা একটা গেট না, নট ও আলাদা একটা গেট না, এগুলো আলাদা আলাদা কাজ করে। এ কাজ করে গুণের কাজ, এ কাজ করে বিপরীতের কাজ, উল্টা করে দেবে। এখন এই দুইটার কাজ যদি একসাথে করা হয়, এট এ টাইম করা হয়, তখন সেটা গেট হয়ে যাবে কি, ন্যান্ড গেট। মাথায় ঢুকছে? হ্যাঁ, আচ্ছা। তো আসেন হালকা করে একটু যদি চিত্রটা আঁকাই। এন্ড গেটের জন্য কোনটা, এই দেখো এন্ড গেটের জন্য আমরা আঁকি যে এটা, বুঝা গেছে? এন্ড গেট এ যোগ এই নট গেট একটু আগে শিখছি এটা, ঠিক আছে? এন্ড গেট আর নট গেট, এটা বুঝা গেছে? এখন এই দুটাকে যদি একসাথে আঁকাই তখন হবে ন্যান্ড গেট। সেটা এই দেখো আগে এন্ড আঁকলাম, সমস্যা? এই নট গেটের পুরোটা আঁকার দরকার নেই, জাস্ট এর দূর থেকে এর দূর আঁকলেই অ্যাড করে দিলে আমার কোন গেট হয়ে যাচ্ছে কি, ন্যান্ড। তাতে কোন গেট, ন্যান্ড গেট হয়ে যাচ্ছে কি। হালকা হালকা বুঝতে পারছি, বেশি করে বুঝতে হবে না, হালকা করে বুঝতে পারলেই হবে। তাহলে এখানে দেখো তো, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে কি বি না? তাহলে এই জায়গায় কি আসতেছে, এন টু বি। হ্যাঁ, আসছে কি আসতেছে না? এখন এটার কাজ কি কাজ করা, এখানে যা ইনপুট দেবো সেটাকে উল্টা করে দেবা। এটার রেজাল্ট যদি 0 আসে কিন্তু এটা কি করে দেবে, 1 করে দেবে। এটার রেজাল্ট যদি 1 আসে এটাকে কি করে দেবে, 0। তাহলে উল্টা মানে বিপরীত করে দেওয়াকে একটু আগে ন্যান্ড গেটে একে এভাবে লিখছি না? হ্যাঁ, এখন দেখো তো এখানে ইনপুট, এখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ইনপুট আকারে যাচ্ছে। ইনপুট আকারে যাচ্ছে কে, এবি, ইনপুট আকারে যাচ্ছে না? হ্যাঁ, আউটপুট কি দেখাবে, আউটপুট y এবি এর উল্টা দেখাবে। দেখে মাথায় ঢুকছে কিনা বলে। হ্যাঁ, তাইলে এটা যদি আমার ইনটু বি হয়, এটা এটা দেখে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে এবি আসতেছে, এই গেটটা কি আসতেছে, এবি। এবি কিন্তু এটা নট থাকার কারণে এবি নট। ক্লিয়ার? এখানে যদিও ন্যান্ড গেটের মধ্যে এন ওয়ার্ডটা আগে আছে, এন ওয়ার্ডটা কি আগে আছে নাকি পরে আছে, এন ওয়ার্ডটা আগে থাকলেও কিন্তু কাজ যেটা হবে সেটা আগে আগে হবে এন গেটের কাজ, তারপরে হবে যে নট গেটের কাজ। অর্থাৎ আগে গুণের কাজটা হবে, গুণ করে তারপর গুণফলটার বিপরীত হবে যে কি, নট গেটটা পরে পরবর্তীতে হবে, আগে হবে যে এন গেটের কাজ অর্থাৎ গুণের কাজটা। মাথায় ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন তো এন্ড গেট, এন্ড গেট, এন্ড গেটটার অর্থাৎ এটার যে সার্কিটটা পড়ছিলাম ওই সার্কিটটা কিসের ছিল, শ্রেণী সংযোগ ছিল না? হ্যাঁ, শ্রেণীতে ছিল না? তারপর এটা কি ছিল, তড়িৎ চালক আর ওই ব্যাটারি আর রোদের ঠিক মাঝখানে এটা ছিল। এখন এই দুটো যখন একসাথে হবে তখন ন্যান্ড গেটের সার্কিটটা কিরকম হবে, ন্যান্ড গেটের সার্কিটটা হবে যে তোমার শ্রেণী সংযোগ হবে, বাট কি কোন জায়গায় হবে, রোধ এবং তড়িৎচালক বলেন মাঝখানে। একটু একটু বুঝতেছি? হ্যাঁ, 18 নম্বর পেজটা উল্টান। তাহলে দেখেন এখানে ন্যান্ড গেট কি লেখা আছে, ন্যান্ড গেটের লেখা আছে যে ন্যান্ড তড়িৎচালক শক্তি ও রোধের মাঝখানে, তড়িৎচালক শক্তি ও রোধের মাঝখানে হবে যে কি আমার চাবিগুলা অর্থাৎ সুইচ গুলা। কোথায় হবে, তড়িৎচালক শক্তি আর রোধের
মাঝখানে। এখন ওই চাবি তো এখানে ইনপুট দেখো কয়টা, একটা নাকি দুইটা? তাহলে চাবি কয়টা হবে? দুইটা হবে। চাবি কয়টা হবে? দুইটা হবে। যখন চাবি দুইটা হবে তখন এই চাবিগুলো পরস্পর কি আকারে সাজাবো? আমি শ্রেণী আকারে সাজাবো। কেন শ্রেণী আকারে সাজাবো? কারণ এটা কোন গেট, কোন গেটের সমন্বয়ে গঠিত হচ্ছে? এন্ড গেট। এন্ড গেটে কোন গেট আছে? শ্রেণী গেট। এন্ড গেটে কোন গেট না, এন্ড গেটে কোন সার্কিট? শ্রেণী। তো শ্রেণী যখন আছে তখন এই বক্র চক্কর কথাগুলো আর কি বুঝে গেছে? হ্যাঁ। আবার সেম ভাবে এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের কি চিত্র। তো ন্যান্ড গেটের জন্য আমরা 2 টু দি পাওয়ার n জানেন ইনপুট কয়টা এখানে? দুইটা। তাহলে কত? 2 স্কয়ার সমান কয়টা? আউটপুট কয়টা হবে? চারটা হবে। আউটপুট যখন চারটা হবে তখন আমরা সেটাকে কি কয় ধরনের কম্বিনেশন পাবো? 4 ধরনের কম্বিনেশন পাবো। অর্থাৎ বক্স কয়টা হবে? 4টা বক্স হবে। ঠিক আছে? শতক সারণীতে বক্স কয়টা হবে? 4টা হবে। আসেন আঁকি ফেলি আগে। আচ্ছা, এখানে একটু চিন্তা করো তো, এখানে ইনপুটে কে কে আছে? এ আর বি না? আউটপুটে কে কে আছে? এ বি বার। এ বি বার এটা কোথায় আছে? আউটপুটে। তাহলে দেখো তো আগে ইনপুটটা লিখি। এই ইনপুট, আর এটা হবে আমার আউটপুট। দেখি বলো তো ইনপুটে কে কে আছে? এ আর বি। শুধু কয়টা আছে? ইনপুটে দুইজন আছে। কে আছে? এ আর বি। আউটপুটে কে কে আছে? শুধু দেখো এতটুকু কারো কোনো সমস্যা আছে কিনা বলো? যা আঁকছি এতটুকু কারো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। এবার আসো, এ বি থেকে কি এটা ডাইরেক্ট আসছে? এ বি থেকে কি এটা ডাইরেক্ট আসছে? এ বি থেকে আসছে কি এন্ড গেটের সাথে এন টু বি আসছে না? তারপরে না নট গেট আসছে। তো এন টু বি এটা ডাইরেক্ট আসে নাই। তো এটা এ বি, তারপর এটাকে বিপরীত করে এটা আসছে। এই বক্সে হবে যে এটা। ক্লিয়ার? হ্যাঁ। তো আমি বলছি এটা হচ্ছে আমার ইনপুটের এটা লেখা আর এগুলোর পরিচয়টা দেওয়া। তো এখন কম্বিনেশন কয় ধরনের বলছি? 4 ধরনের কম্বিনেশন। আসেন, এই 1, এই 2, এই 3, এই 4, 4 ধরনের কম্বিনেশন। তো গত ক্লাস পর্যন্ত আমরা বলছিলাম না ইনপুট যদি দুইটা হয় তাহলে 1 to 4 8 একটা সিরিজ করছিলাম না? হ্যাঁ, এটা মুখস্থ করার কিছু আছে? কিছু নাই। দেখেন আমিও মুখস্থ করতেছি না, আপনারাও করবেন না, বুঝবেন নিজে নিজে করতে পারবেন। এই দেখেন 0 1 0 1 প্রথমটা যাবে যেভাবে। দ্বিতীয় বক্সে কেমনে আসবে? প্রথমটাতে একটা একটা করে গেছে, তো দুইটাতে দুইটা দুইটা, তাহলে 00 11। যদি ইনপুট 3টা হইতো তাহলে কয়টা কয়টা যেত? 4টা 4টা যেত। বুঝতেছি? তাহলে 01010011 মুখস্থর কিছু আছে? বুঝা গেছে তো? এখানে এখানে হয়ে যাচ্ছে তো পড়াগুলা, বাসায় যেতে আর পড়তে হবে না নাকি বাসায় যেতে পড়তে হবে? এখানে মনোযোগ না দিলে অবশ্যই বাসায় যেতে পড়তে হবে। যদি এখানে মনোযোগ দাও এখানেই শেষ, বাসায় যায় আর আইসিটি পড়তেই হবে না। তো দেখো এখানে কি কিসের কাজ হবে? গুণের কাজ হবে। 0 সাথে 0 গুণ করলে কত হয়? 0 হয়। 0 সাথে 1 গুণ করলে কত হয়? 1 এর সাথে 0, 1 এর সাথে 1। বুঝা গেছে না বুঝি নেই? এখন আউটপুটে এখানে যেটা এন টু বি এটার বিপরীত না, জাস্ট উল্টা করে দেবে, আর কিছু না, বিপরীত কাজটা করে দেবে। মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই? এটা কি মুখস্থ করার কিছু আছে? পরীক্ষা আসলে লিখতে পারবেন না? একটু মাথাটা ইয়া করলেই পারবেন। পারবো তো? তো এখানে কি লেখা আছে? একটা এমসিকিউ দিছি, সেটা দেখবেন যে কোন গেটে একটি ইনপুট 0 হলে আউটপুট কি হবে? 1 হবে। একটি ইনপুট 0 হলে আউটপুট কি হবে? 1 হবে। ন্যান্ড গেটে এই দেখো যে কোনোটাতে যদি একটা 0 হয়, ইনপুট 0, এই দেখো যে কোনো একটাতে একটা ইনপুট 0 হইলেই, দুইটার মধ্যে যে কোনো একটাতে 0 হইলেই আউটপুট কি দেখাচ্ছে? আর একটা এমসিকিউ হয়েছে দুটোটা ইনপুট যদি এ আর বি, অর্থাৎ সুইচ এ সুইচ বি, দুটোটাতেই যদি আমি অন রাখি, ওয়ান মানে কি রাখতেছি, মানে দুটোটা বাতেই কি আছে, একদম সবাই লাস্টেরটা এটা চলতেছে কি কয়টা? হ্যাঁ, এই দেখো
লাস্টের বক্সটা দুটোটা যদি আমি কি রাখি, এখন জ্বালা আছে না, লাইটও জ্বলতেছে, বাট এরকম না। আমি এখন বর্তমানে মনে করো এখন দুটোটা কি রাখলাম, অফ মানে মনে করো ওয়ান জ্বালাই রাখলাম, মনে করো জ্বালাই আছে, সেজন্যই তো অন্ধকার, নাহলে তো অন্ধকার আসবে না। এটা তো আমি তোমাদের জন্য এখানে সার্কিট চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। মনে করো এখন আমি সুইচ দুটোটা অন অবস্থায় দিছি, এখন কি বাতি জ্বলতেছে, বাতি জ্বলতেছে না, তার মানে কি আমার এটা হবে কোনটার জন্য, ওয়ানের জন্য। আর যে কোনো একটাতে যদি আমার একটা শূন্য একটা ওয়ান, অর্থাৎ একটা জ্বলে একটা যদি না জ্বলে থাকে, তাহলে আমার কি হবে, বুঝছো? এগুলো কিন্তু এমসিকিউ আসবে, যে আমি লিখিত দেবো পরীক্ষায়, এগুলোই আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো সার্কিটটা আঁকি ফেলি। তাহলে এখানে কম্বিনেশন কয়টা হলো স্যার? কম্বিনেশন কয়টা হয়েছে? চারটা হয়েছে। কম্বিনেশন কয়টা? চারটা। তাহলে চিত্র আসবে কয়টা? চারটা। তাহলে আসেন 1 নাম্বার। এখানে এখানে বক্স আছে কয়টা? তাহলে চিত্র হবে কয়টা? এতটুকু ক্লিয়ার? এখানে এটা দ্বারা প্রথমটা দ্বারা বোঝাচ্ছে যে এ ইনপুট এ সুইচ 1, আর 2 নাম্বারটা বোঝাচ্ছে ইনপুট বি, অর্থাৎ এ বি, এ বি এ বি এ বি এ বি। এখানে এগুলা কোন আকারে আছে? শ্রেণী আকারে। কেন শ্রেণী আকারে? ন্যান্ড গেট বলে শ্রেণী আকারে। এই মাথায় ঢুকতেছে? ন্যান্ড গেট বলে শ্রেণী আকারে। আচ্ছা, আর এটা হচ্ছে ব্যাটারি। আর এখানে এই দুইটা রোধ এবং ব্যাটারির মাঝখানে কেন? কারণ ওই নট গেটের জন্য। ক্লিয়ার? ক্লিয়ার তো? আসো ক্লিয়ার। তাহলে আসো 1 নাম্বার 0 0, অর্থাৎ দুটো এটাও খোলা এটাও খোলা, তাহলে বাতি জ্বলবে। কেমনে জ্বলতেছে? এই দেখো, ইলেকট্রনটা যখন যাবে এদিক দিয়ে যখন আসবে, তখন সে এই রাস্তা দিয়ে পার হইতে পারতেছে? পারতেছে না, সে আবার ব্যাক করবে, এই রাস্তা দিয়ে আসবে, তার মানে কি বাতি জ্বলবে। বুঝছো? 2 নাম্বার, একটা শূন্য একটা ওয়ান, অর্থাৎ এটা 0 আর একটা এটা রাস্তা আছে, এটা রাস্তা আছে। দেখো যখন এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে বাধা থাকার কারণে সে আর রাস্তা পার হইতে পারবে? পারবে না, সে আবার এদিক দিয়ে ব্যাক করে এদিক দিয়ে আসবে, জ্বলবে। বুঝে নেই মনে হয়? বুঝছো? 3 নাম্বারে আসো, এদিকে যাবে 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 যাবে, এই 3 নাম্বারে কত? 1 আর 0, অর্থাৎ এদিকে রাস্তাটা ঠিক আছে কিন্তু এটা ভাঙা। এটা ভাঙা হলে কি হবে? নিচে নামতে পারতেছে, নিচে নামতে হবে, ও আবার ব্যাক করবে, এদিক দিয়ে আসবে, অর্থাৎ বাতি জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে। আর লাস্ট দুটোটাতে কি মানে রাস্তা ভালো, তার মানে কি সে যখন এদিকে যাবে ইলেকট্রনটা এদিক দিয়ে আসার পরে এর আর এই পাশে আসার দরকার নাই, কারণ শর্টকাট রাস্তা পেয়ে গেছে। তো ও যখন এদিক দিয়ে শর্টকাট রাস্তা পেয়ে গেছে, যে ইলেকট্রন কেমনে যায়, আসলে ইলেকট্রন যায় যে স্যার এটা একটু বুঝতে হবে, না গেল গা পড়াই কোনো লাভ হইল না। এই দেখো, এটা আমার ব্যাটারি না, বা তড়িৎচালক শক্তি না? ইলেকট্রনের পারপাস হচ্ছে, মেন পারপাস হচ্ছে এই তড়িৎচালক শক্তি কাকে বলে বলানো, বলতে না পারলে সায়েন্স কেন নিছো, উড়াই ফেলবো আজকে। তাই আপনি বলেন তো, 9 10-এ পড়ছেন? অবশ্যই পড়ছেন। তাই আপনি বলেন তড়িৎচালক শক্তি কাকে বলে? এই হ্যালো, বলো। কেন কেন বলে গেছো? বল, তুই বলতে না পারলে তোকে মারবো আমি। আচ্ছা, এই তড়িৎচালক শক্তির আমি বলে দিচ্ছি। দেখো, তড়িৎচালক শক্তি হচ্ছে যে বিন্দু থেকে সে যাত্রা শুরু করবে, হ্যাঁ, সেই বিন্দু থেকে পুরা সার্কিট ঘুরে এসে ব্যাটারি সহ আবার ওই বিন্দুতে এসে পৌঁছাইলে তার মানে লক্ষ্য শেষ। মানে হচ্ছে আমি ক্লাস নেওয়ার পরে এটা ঘুরে এসে আবার এখানে আসতেই হবে আমার থেকে, তাহলে আমার ক্লাসটা নেওয়া হবে হবে না। তো এই যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে আবার ওই বিন্দুতে আসতে হবে, তো ও সে যাত্রা শুরু করবে অবশ্যই পজিটিভ থেকে। সে চাইবে যে যত শর্টকাট ওয়েতে সে আবার আসতে পারে, হ্যাঁ, আবার সে বিন্দুতে আসতে পারে।
তাহলে দেখো তো এই ব্যাটারির এই জায়গা থেকে যখন সে যাত্রা শুরু করবে এখানেই তো আবার চলে আসতে, তো ওর আর এদিকে যাইতে হবে, হয়তো এদিকে যাইতে হচ্ছে না, তো শেষ তো, তাহলে শর্টকাট হয়। এই বুঝছো নাকি বুঝিনি? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাটারির কাজ। তাইলে এটা গেল আমার ইলেকট্রিক সার্কিট। তাইলে এই ন্যান্ড গেট পর্যন্ত আপনাদের মাথায় ঢুকছে কিনা দেখেন খুব দ্রুত। দেখেন ন্যান্ড গেটে যা যা পড়াইছি, অর্থাৎ 19 নাম্বার পেজ পর্যন্ত ন্যান্ড গেটের এটা পড়ে দেখেন। না বুঝলে এখন বলবেন আমাকে। তাড়াতাড়ি ন্যান্ড গেট পর্যন্ত। স্যার বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে? বুঝছো? পরীক্ষায় দেখা যাবে, পরীক্ষা নিলে উত্তর বুঝছো। আচ্ছা যাই হোক, বুঝে যাওয়ার কথা, না বোঝার মতো কিছুই বলিনি আমি। তো এই আমাদের তাহলে ন্যান্ড গেট নিয়ে যা যা প্রশ্ন আসবে পরীক্ষায় সব আলোচনা করা হয়েছে। তো আমাদের এদিক থেকে এই তিনটা পার্ট শেষ, এদিক থেকে ন্যান্ড গেট শেষ। শেষ। আজকের জন্য লাস্ট টপিক হচ্ছে নর গেট, এটা পড়াই ক্লাস শেষ আজকে। বুঝা গেছে? আপনারা এখন যদি আমাকে বলেন, একটা কথা যদি বলতে পারেন, ন্যান্ড গেট, ন্যান্ড গেটটা যদি ভালোভাবে বুঝে থাকে, সত্যি যদি বুঝে থেকে দেখেন, নর গেট হচ্ছে এখন ফু মারলে উড়ে যাবে। বুঝা গেছে? নর গেট কি? ফু মারলে উড়ে যাবে, এটা আরো সোজা। নর গেট কি? আরো সোজা। দেখো ন্যান বুঝলে নর কিছু না, ন্যান যদি বুঝে যান নর কিছু না। নর গেটে কি বলা হয়েছে? নর। তাহলে দেখো নর গেট, এখানে একটা জিনিস দেখো, অর আর নট, অর্থাৎ অর গেট আর নট গেট যদি যোগ করি যে গেটটা আসবে সেই গেটটা হচ্ছে কি? নর গেট। এটা বুঝছো? হ্যাঁ, এখানে কি হয়েছে? এন্ড গেট আর নট গেট যোগ করে যেটা আসছে সেটা হচ্ছে কি গেট? ন্যান্ড গেট। আর নর গেটটা হবে যে অর গেট আর নট গেট যুক্ত করে যেটা হবে সেটা। মাথায় ঢুকে নাই মানে? ঢুকছে? আচ্ছা তাইলে দেখো তো চিত্রগুলাকে, চিত্রগুলা তাইলে আমার অর্গেটটা দেখতে কিরকম? অর্গেটটা দেখতে হচ্ছে এরকম। এটাও আগেরটার মতো, ন্যান্ড গেটের মতো অর্গেটের কাজটা কি হবে? আগে হবে, নট গেটের কাজটা কি হবে? পরে হবে। অর্গেটে কি করে? অর্গেট করে যে যোগের কাজটা করে, তারপর নট গেট কি করবে? বিপরীত কাজটা করবে। তো যে জিনিসটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার কি গেট? নট গেট। নট নট এই দেখো, এই এই এই, বাট এটা হচ্ছে অর, নট এর এই অংশটা আসবে খালি। এটা আমার এ, এটা যদি বি, এটা হচ্ছে আমার ইনপুট, এটা বি। এ বি দ্বারা বোঝাচ্ছে যে এসো স্কুলে, হ্যাঁ এ বি। তাহলে এটা আমার এ বি, তাহলে এটা কি করে? এখানে যে রেজাল্ট আসবে কি করে? যোগের কাজ করে, এ প্লাস বি। আর এটা কি কাজ করে? উল্টা বিয়োগ কাজ, বিপরীত কাজটা করবে। বুঝে গেছে না বুঝিনি? তাইলে এখানে যে কাজটা, এখানে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল বার। এতটুকু বুঝে গেছে? হ্যাঁ, এতটুকু তো বোঝা গেছে, এতটুকু না বোঝার কিছু নাই। তাহলে দেখো বাক্স সেম থাকবে, জাস্ট মানগুলা চেঞ্জ হবে। এটা যোগের জন্য এটা কি হবে? গুণেরটা যোগ হবে, গুণেরটা কি হবে? যোগ হবে।
তাহলে এখানে যোগ করলে এখানে মানগুলো চেঞ্জ হয়ে যাবে। বক্সটা না আগে পারলাম। দেখো জিরোর সাথে জিরো যোগ করলে কত হয়? 0। হ্যাঁ, এইটা সেম তো আর কি, 01 01 00 11, এটা বুঝাচ্ছি না। জিরোর সাথে জিরো যোগ করলে 0, জিরোর সাথে 1 যোগ করলে, এতটুকু বুঝছি? হ্যাঁ, আচ্ছা এখন কি করবে? বিপরীত কাজটা করবে বারের কারণে। কিসের কারণে? তাহলে জিরোটা কি করবে? জিরোটা আমার 1 এ পরিণত হবে। 1টা কিসে? 1টা কিসে? 1টা কিসে? বোঝা গেছে? যখন আমরা অর গেট পড়ছিলাম, অর গেটে কি কাজ করে বলছিলাম, কোন সিরিজটা কাজ করে? সমান্তরাল। শ্রেণীতে একটু আগে হয়েছে। হ্যাঁ, সেটা কি কাজ করে? সমান্তরাল। সার্কিটটা কি সমান্তরাল, আর নট গেট কি মাঝখানে। কার মাঝখানে? রোধ আর তড়িৎচালক বলের মাঝখানে। তাহলে এখান থেকে চেঞ্জ আসবে কোথায়? চেঞ্জ আসবে এই জায়গায়, এখানে এই। স্যার দেখো চিত্রটা বুঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে? এগুলো একটু পরীক্ষার হলে সুন্দর করে আঁকবা তো, আমি একটু এঁকে দিছি আর কি, একটু সুন্দর করে কি নিয়ে ওই স্কেল টেস্কেল দিয়ে বসে বসে আঁকবা। অথবা আবার দেখতেছো হাতে সময় নেই বেশি, এই পরীক্ষার খাতায় তো সময় থাকে না। যদি দেখতেছো বেশি সময় নেই, এমনি এঁকে দেবা শেষ। বুঝে মানে এগুলো যে আঁকে দিতে ব্যস্ত, এটাই অনেক। বুঝছো? দেখো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বি এ বি। ক্লিয়ার তো? এখন আসো 1 নম্বর রেজাল্টে কি হয় দেখি। যখন আমার দুটোটা সুইচ অন থাকে মানে অফ থাকে, জিরো মানে কি থাকা? অফ থাকা, মানে এদিক দিয়ে যাইতে পারবে না, মানে এরকম খোলা অবস্থায় থাকে। তখন দেখো তো এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিক দিয়ে রাস্তা পার হইতে পারতেছে, তখন সে রাস্তা পার হবে কোন দিকে? এদিকে। তাহলে কি বাতি জ্বলবে কি জ্বলবে না? তোমার বাসায় যাচ্ছি আজকে রাত্রে, তোমার বাবাকে বলবো যে দুন জানান দুনে। এদিকে দেখো, তাই দেখো, এটা এটা বোঝা গেছে? 1 নম্বরটা বোঝা গেছে? এবার আসো 0 আর 1, 2 নম্বরের জিরো মানে হচ্ছে এটা খোলা, মানে হচ্ছে এদিক দিয়ে রাস্তা পার হইতে পারতেছে না। বাট এদিক দিয়ে কি এটা অন, মানে এদিক দিয়ে রাস্তা পার হইতে পারতেছে। তাহলে দেখো সে ইলেকট্রনটা এইভাবে যাবে 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 যাবে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে নেমে এদিক দিয়ে রাস্তা পার হইতে পারতেছে না, বাট এদিক দিয়ে দেখো রাস্তা পার হইছে না। হ্যাঁ, আবার এদিক দিয়ে রাস্তা পেয়ে গেছে না, ওরা আর এদিকে যাইতে হচ্ছে। বুঝলি? বুঝছো? তুমি বুঝো নাই? আরেকবার বলতেছি, না বুঝলে বলবা, অবশ্যই বলবা। এখানে আবার শরম পায়ও না কেউ। না বুঝলে অবশ্যই আমাকে একবার না 100 বার বলবা। 100 বারে যদি বলতে ইচ্ছে না করে তাহলে 1000 বার বলবা, কোনো অসুবিধা নেই। এই দেখো ইলেকট্রনটা যাওয়া শুরু করতেছে। এই আগে একটু দেখো 2 নম্বরে কি বলতেছে। 2 নম্বরে এ সুইচটা অফ, বি সুইচটা কি অন। 1 মানে হচ্ছে অন, মানে জ্বলা আছে। জ্বলা থাকার অর্থ হচ্ছে এরকম থাকা, এই এরকম থাকা, লাগানো থাকা। 1 এটা মানে জ্বলা, আর 0 মানে হচ্ছে খোলা থাকা, যাতে রাস্তাটা পার হইতে না পারে। কে রাস্তা পার হবে? যে ইলেকট্রন। কে? ইলেকট্রন। এই দেখো 0 আর 1, অর্থাৎ 0 খোলা মানে সে এই রাস্তা পার হইতে পারবে না, কিন্তু 1 মানে হচ্ছে লাগানো, অর্থাৎ কি সে রাস্তাটা পার হইতে পারবে, মানে একটা সেতু আছে, রাস্তা পারাপারের জন্য একটা কি আছে? সেতু আছে। এই দেখো রাস্তাটা পার হচ্ছে। এখন ইলেকট্রনটা যাচ্ছে, এই যাচ্ছে 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 যাচ্ছে, আগে তো শর্টকাটে যাবে, এদিক দিয়ে নামলো, নেমে দেখলো যে এদিক দিয়ে পার হইতে পারতেছে না, কিন্তু সে এদিক দিয়ে এই রাস্তাটা ব্যবহার করে পার হইলো, চলে গেল। ও আর এদিকে আসলো, এদিকে না আসলে আর বাতিটাকে দেখবে? বাতিটাকে না দেখলে কি আলো জ্বলবে? বুঝে নেই মনে হয়। হ্যাঁ, এই বুঝছো? 3 নম্বরে কি বলছে? 1 আর 0। এই দেখো 1 মানে হচ্ছে এটা লাগানো, তার মানে কি এদিক দিয়ে পারবে, এদিক দিয়ে পারবে না। ঠিক সেম ভাবে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে রাস্তা, মানে যেদিকে গেছে ওইদিকে এদিকে আর আসবে না, তার মানে কি অফ।
বুঝছো? আর এদিক দিয়ে তো রাস্তা দুটোটা লাগানো, ওয়ান ওয়ান মানে হচ্ছে রাস্তা কি দুটোটা লাগানো, অর্থাৎ যে কোনো একটা দিয়ে যাবে, অর্থাৎ এটা দিকে গেল আবার এই জায়গায় চলে আসলো, এদিক দিয়ে তো আসলোই না, তার মানে কি অফ, বাতি জ্বলবে না। আর শুধুমাত্র প্রথম ক্ষেত্রে যখন 0 আর 0 খালি থাকবে তখনই বাতি জ্বলবে। তার বোঝা গেছে নাকি বোঝা যায়নি? তাহলে আজকে আমরা ক্লাসে কি কি পড়ছি? নট গেট পড়ছি, ন্যান্ড গেট পড়ছি, নর গেট পড়ছি। আমি বারবার বলতেছি এগুলা খুব ভালোভাবে পড়তে হবে বাসায়, নাহলে মাথা থেকে ছুটে যাবে গা। ঠিক আছে? কারণ এগুলো একটু কঠিন আছে অন্যান্য চ্যাপ্টার থেকে, একটু কঠিন আছে। তো এই ভালোভাবে আমরা তো চ্যাপ্টার শেষ হওয়ার অর্থ হচ্ছে আমার বইটা শেষ করে যাব। আমার বইটা শেষ হওয়ার পরে যখন শেষ হয়ে যাবে গা, তোমরাও পড়াগুলো ভালোভাবে বাসায় টুকটাক করে ফেলবা, দেখবা যে কি এই চ্যাপ্টার থেকেই তোমরা আনসার করতেছো। কঠিন হইলেও তোমাদের কাছে কি মনে হবে? ইজি মনে হবে। আর এইসব চ্যাপ্টার থেকে আনসার করলে তোমাদের নাম্বারগুলো কাটার সুযোগ পাবে না স্যারেরা, বড় করে লিখে দেবা, বড় করে আনসার দিয়ে দেবে, মানে নাম্বারগুলো দিয়ে দেবে, মানে একদম নাম্বার কাটার কোনো সুযোগই নেই। কিন্তু তুমি যদি মনে করো না আমি প্রথম অধ্যায় থেকে লিখবো, আমি দ্বিতীয় অধ্যায় থেকে লিখবো, এগুলো আমি পারি, তাহলে তোমাকে সুন্দর করে স্যারা বলবে আমিও নাম্বার কাটতে পারি। বুঝছো? যেখানে তুমি 10-এ 10 পাবা সেখানে পাবা কত? 10-এ 6 7, কার লাভ? স্যারের লাভ। স্যারে কি করবে? নাম্বারগুলো পকেটে নিয়ে যাবে। হ্যাঁ, তো লাভটা নেই। তো তুমি সবসময় চেষ্টা করবে যে নাম্বার সিস্টেম, লজিক গেট, এইচটিএমএল, প্রোগ্রামিং এই অধ্যায়গুলো থেকে কি করা? আনসার করা। 1 এবং 2 তে মানে একদম বিপদে না পড়লে ধরবে না, মানে না আমি তো পাসই করবো না, তাহলে তো আমার বিপদের বন্ধু আছে, তখনই 1 2 অধ্যায়। আর এমনিতে অধ্যায় কোনগুলা? এগুলা 90-90 এর উপরে তোমাকে এই অধ্যায়গুলাই পাইতে কি করবে? সাহায্য করবে, তাই নাম্বার। বুঝা নেই? বুঝছো? তাহলে আমরা কত কত নাম্বার পেজ পর্যন্ত বুঝছি? আমরা 21 নাম্বার পেজ পর্যন্ত বুঝছি। আমার বইয়ের কত নাম্বার পেজ পর্যন্ত পড়াইছে? পড়া তোমাদের পড়া থাকবে যে 1 নাম্বার পেজ থেকে 21 নাম্বার পেজ পর্যন্ত, যতটুকু পড়ানো হয়েছে, যতটুকু পড়ানো হয়েছে, নতুন করে কিছু না, মানে যেগুলো পড়ানো হয়নি এগুলো পড়তে হবে না। ঠিক আছে? নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই কি করবা? অবশ্যই এগুলো তো পড়বা, একবার দুইবার অন্তত রিডিং করে আসবা। আর এমনি তো সারাক্ষণ মোবাইল টিপো, হ্যাঁ আমি তো জানি সবার সবার কাজকর্ম কিরকম আমি জানি। অন্তত ঘুমানোর আগে মুভি দেখতেছো মনে করে, লেকচার 1 লেকচার 2 আজকেরটা সহ লেকচার 3 ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউব থেকে মুভি দেখার মতো করে দেখবা স্যারে কি কি বলছে ক্লাসে, তাইলে মাথায় সেট হয়ে যাবে। এমনিতেও ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাও আমি জানি, সমস্যা নেই, 2-3 ঘন্টা মোবাইল চালাবা অন্তত, মানে শুয়ে শুয়ে দেখতেছো বা এমনি এমনি। ঠিক আছে? অবসর সময় আবার, হ্যাঁ তোমাদের তো অবসর সময় আবার কি পড়ালেখা করা, আর এমনি কাজের সময় হচ্ছে মোবাইল চালানো। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের কি পড়া ক্লিয়ার? আর কিছু বলবা? প্রশ্ন করবা? হুম, কিছু আছে? ঠিক আছে। তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা কখন চলতেছে? তোমাদের চলতেছে কখন?